এক চোর হইলো বুঝছেন, অনেকদিন যাবত মানে চুরি চামারি করে। ওর হঠাৎ মনে হয়েছে যে না রে, আমার তো এইভাবে আর চলতেছে না, আমার ভালো হইতে হইব। কারণ হালায় ভালো জৈব কার মাধ্যমে হইব, কার মাধ্যমে হইব, কোনো লোক পায় না। না আশেপাশে যত লোক দেয় সব হলো মনে করেন 2 নাম্বার। अच्छा এখনো ভালো লোক পাইতেছে না। হঠাৎ করে এক লোকের সাথে একদিন দেখা হয়েছে। এখন ওই লোক রে কইতাছে, কয় ভাই আমি তো আগে চুরি চামারি করতাম, এখন আমি ভালো হইবার চাই, কার মাধ্যমে ভালো হমু। এখন ওই লোক কইতাছে, কয় তুমি এক কাজ করতে পারো, তুমি যে মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেবের কাছে যাও। উনি একজন ভালো লোক, নামাজ কালাম আদায় করে, 5 ওয়াক্ত রোজা টোজা করে, তুমি ওনার মাধ্যমে ভালো হইতে পারো, ওনার কাছে যাই দেখো কি কয়। ठीक बोलेছো এখন চোর গেছে ইমাম সাহেবের কাছে, বুঝছেন। যাওয়ার পরে চোর কইতাছে, কয় ইমাম সাহেব আমি তো এরকম ভালো হইতে চাই, আমি কি কি করতে পারি। क्या এখন ইমাম সাহেব মানে ভালো হওয়ার জন্য যা যা করা দরকার ওরে সেই বুদ্ধি দিচ্ছে। अच्छा এখন এই কথা হই না, চোরের খুব ভাল লাগছে, ঠিক আছে। ভাল লাগার এক পর্যায়ে মানে চোর ভালো হয়ে গেছে। এখন ইমাম সাহেব যে মনে করেন ওই যে জুব্বা টুব্বা পরে, তারপরে মাথায় পাগড়ি পুগড়ি পরে, এই জিনিসটা ওর খুব নজর কাটছে, বুঝছেন, চোরের। এখন এই চোর হইলো একটা জুব্বা বানাইছে, একটা পাগড়ি কিনছে। এখন চোর হইলো জানে না যে জুব্বার নিচে হইলো লুঙ্গি পরছে ইমাম সাহেব, আবার ওই পাগড়ির নিচে টুপি পরছে। এখন চোর তো মনে করেন খালি জুব্বা কিনে নিয়ে আইছে, আইনা পরছে, নিচে লুঙ্গি পরে নাই, আবার পাগড়ি পরছে, পাগড়ির নিচে টুপিও পরে নাই। এখন চোর মনে করেন জীবনের মধ্যে নামাজ কালামও পরে নাই, ওর নিয়ম কানুন কোনো কিছুই জানে না। এখন মসজিদে গেছে নামাজ পড়ার লিগা। নামাজ পড়ার যাওয়ার পরে ইমাম সাহেব হইলো, ইমাম সাহেব সচরাচর মনে করেন সামনে দাঁড়ায়, এটাই স্বাভাবিক। সামনে দাঁড়াইছে, দাঁড়ায় নামাজ পড়াইতেছে। হ্যাঁ, তার পিছনে হলো চোর খাড়াইছে। চোরের পিছনে আবার এলাকার যত পুংটা পোলাপান আছে না, যেগুলো মসজিদে যায়, ছোট ছোট পুংটা, হেডি খাড়াইছে। এখন ইমাম সাহেব মানে যখন সেজদা দিছে, তখন হলো চোরও সেজদা দিছে। আর চোরের তো জুব্বার নিচে মনে করেন কোনো কিছু নাই, লুঙ্গি মুঙ্গি নাই। এখন চোর সেজদা দেওয়ার পরে ওই চোরের ডিম 2টা হইলো মনে করেন বাইরে গেছে। ওই পিছে যে পুংটা পোলাবান আসলে পুংটা পোলাবান ঠাস করে এমনি খপ করে ডিম 2টা মনে করেন যে চাপ দিয়ে ধরে রাখছে। এখন চোর তো ব্যথায় কুকড়ায় যাইতেছে, কিছু কয়া পারতেছে না। এখন চোর মনে করছে এটা একটা নিয়ম। চোরের সামনে আমার ইমাম সাহেব, চোর করছে কি ঠাস করে ইমাম সাহেবের ডিম ধরছে। হ্যাঁ, ধরার পরে ইমাম সাহেব তো ব্যথা পাইছে, ইমাম সাহেব তো অমনি রয়েছে, বুঝছেন। এখন পোলাপানও ছাড়ে না, ইমাম সাহেবও ছাড়ে না, এই চোরও ছাড়ে না, পোলাপানও ছাড়ে না, বুঝছেন। এই পরিস্থিতি এখন সিজদা মিজদা দেয়া লাইছে। দেওয়ার পরে চোর তো মনে করছে যে হাই হেরে, এটাই মনে একটা নামাজের নিয়ম, সিপদে ধরে রাখা লাগবো, বুঝছেন। পরে যখন সেজদা দিয়ে উঠে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, পিছন থেকে তো পোলাপান দিছে জাইরার দৌড়। এখন চোর মনে করছে এইটাও আর একটা নিয়ম। চোরও মনে করেন ইমাম সাহেবের ডিম ঠাস করে ছাইরা দিয়ে পিছে পিছে দৌড়, ইমাম সাহেব পিছে পিছে দৌড়, যাই হেরে ধরছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে ধরার দে। পরে হচ্ছেন এমন কালানি দিছে চোর রে। এখন চোর তো মনে খুব কষ্ট পাইছে, কয় কি হাই হেরে আমি ভালো হইলাম, হ্যাঁ নামাজ পড়বার যাই এরকম একটা অংশ, আমি নামাজের অংশ আমি ইয়া করলাম, কিন্তু আমার ইমাম সাহেব আবার মারলো। হ্যাঁ, আমি আবারও চোর হয়ে যাম, এই জীবন আমার লাগবো না। এখন ভাই কাহিনী হয়েছে কি, মানুষের ভালো করতে নাই, বুঝছেন। আমাকে আশেপাশে মেলা গন্ডমূর্খ আছে, আপনি এর ভালো করবেন, বুঝবো না, বুঝছেন। দেখবেন যে লাস্ট পর্যায়ে আপনার ডিম চাইপা ধরছে। আর এরকম কেরা কেরা ডিম চাইপা ধরতে পারে, আপনার কোন বন্ধু বান্ধব তারে মেনশনটা দিয়ে যায়।